আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আজকে আমরা আলোচনা করব আগাম ফুলকপি চাষ করে কম সময়ে কম খরচে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন। আসলে এখন সবজির তালিকায় অনেক সবজি রয়েছে যেগুলো আগাম চাষ করে আমাদের কৃষক ভাইরা বাজারে অধিক মুনাফা পাচ্ছে। অর্থাৎ শীতকালীন সবজি যদি গ্রীষ্মকালে পাওয়া যায় তাহলে বাজারে তার অনেক চাহিদা থাকে, দাম থাকে, তাই আগাম চাষ করা হচ্ছে অনেক সবজি। আজকের ভিডিওতে আমরা এমনই আগাম ফুলকপি চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুরা, আগাম ফুলকপি চাষের মাধ্যমে কম সময়ে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। বর্ষার শেষ ভাগে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে এর বীজতলা তৈরি করতে হবে। চারা রোপণের মাত্র 40 থেকে 45 দিনের মধ্যেই ফসল বাজারে তোলা যায়। আগাম চাষের জন্য সঠিক জাত নির্বাচন, পরিচর্যা এবং রোগবালাই দমন অত্যন্ত জরুরি। বন্ধুরা, উপযুক্ত জাত নির্বাচন করার জন্য আমরা যে জাতগুলো আপনাদের পরামর্শ দিব তার মধ্যে অন্যতম হলো বাড়ি ফুলকপি 1, আইজবল, মুক্তা বা মুক্তি, ফাল্গুনি। কারণ আগাম চাষের জন্য এমন জাত নির্বাচন করতে হবে যা অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত সহ্য করতে পারে। আগস্ট থেকে সেপ্টেম্বর অর্থাৎ ভাদ্র আশ্বিন মাস আগাম ফুলকপি চাষের উপযুক্ত সময়। বৃষ্টির হাত থেকে বাঁচাতে পলিথিনের ছাউনিযুক্ত উঁচু বীজতলা বীজ বুনতে হবে। চারা যেন ঢলে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। জমি উঁচু হতে হবে যাতে পানি জমে না থাকে। 30 থেকে 35 দিন বয়সের সুস্থ চারা রোপণের জন্য উপযুক্ত। সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 40 সেন্টিমিটার রাখতে হবে। জমি তৈরির সময় পর্যাপ্ত জৈব সার এবং পরবর্তীতে প্রয়োজনীয় মাত্রার ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার ব্যবহার করতে হবে। আগাম চাষের সময় গরম থাকে তাই জমিতে নিয়মিত হালকা সেচ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। আগাম কপির জমিতে ডাম্পিং অফ, কাটুই পোকা এবং জাপ পোকার মতো পোকার আক্রমণ হতে পারে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা যদি আগাম ফুলকপি চাষ করেন, আমি আশা করছি অবশ্যই আপনারা একটি ভালো ফলন পাবেন এবং বাজারে চাহিদা থাকায় আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারবেন।